আজকে আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করব। বলতে পারেন এটা আমার তৈরি। তো অনেক বেশি খিদে পেয়েছিল। তো আমি রান্না করেছিলাম হচ্ছে কাঁঠালের এঁচোড় দিয়ে খাসির মাংস। তো সেটা ছিল। তো সেটা থেকে মানে সেটার ভিতরে হচ্ছে একটু স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। আমি পাউরুটির ভিতর দিয়ে দিয়েছি। এখানে আছে দুধ, লবণ আর হচ্ছে একটা ডিম। ডিমও ঘরে কম ছিল, তো সেটার ভিতর ভিজিয়ে একটু কোট করে তেলে ভেজে নিচ্ছি। এটা খেতে কিন্তু ভালো লাগবে, সত্যি বলছি, অসাধারণ স্বাদ। আর খাসির মাংস দিয়ে এঁচোড় রান্না করলে তো কাঁচা কাঁঠাল রান্না করলে এমনিই দারুণ লাগে। আর আমি তো শুকনো শুকনো করে রান্না করি, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এত বেশি খিদে পেয়েছিল, ভাবলাম যে এটা একটু বানিয়ে খাই, কেমন লাগে আর কি। শুনেছি ইঁচড়ের বার্গার হয়, স্যান্ডউইচ হবে না, সেটা তো না। আর যেহেতু এটাতে মাংস দেওয়া আছে, সেক্ষেত্রে আরও বেশি ভালো লাগবে। তো দেখুন আমি এভাবে করে সুন্দর করে ভেজে নিচ্ছি। ডিমটা আর একটু বেশি দিলে আরও ভালো হবে, একদম সুন্দরভাবে এঁটে থাকবে। আমার ঘরে একটা ডিমই ছিল, তার ভিতরে একটু দুধ দিয়ে লবণ দিয়ে একটু বাড়িয়ে নিয়েছি। তো দেখেন আমি সবগুলো ভেজে নিয়েছি, দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। আই থিঙ্ক খেতেও ভীষণ মজা লাগবে। আর এখানে হচ্ছে সস দিয়ে এখন খাবো। আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করতে পারেন। এবং মুখে দেওয়ার পরে এত ভালো লেগেছে, সত্যি কথা বলতেছি, এরকম স্যান্ডউইচ, এত মজাদার স্যান্ডউইচ আমি কখনো খাইনি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।